সাদ রোদে না নূর আলম না মুজিবুর রহমান, কারা এর পেছনে লুকিয়ে রয়েছে সেই তদন্ত করছে আসামের এসটিএফ। তারা তদন্ত করে দেখার চেষ্টা করছে যে এর পেছনে কে থেকে, মাথায় থেকে কোন মাথা কাজ করেছে এবং কারা এই বাংলা, কেরালা সহ ত্রিপুরা, অসমে অশান্তি তৈরি করার, নাশকতা তৈরি করার চেষ্টা করছে। দেখুন। সাদ রাদি নয়, কুচক্রীদের আসল মাথা অন্য কেউ। রাজ্যে স্লিপার সেল তৈরির পরিকল্পনা করেছিল অসম থেকে গ্রেফতার হওয়া নূর আলম মন্ডল এবং মুজিবুর রহমান। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য জসিমউদ্দিন রহমানের ঘনিষ্ঠ ফারহান ইস্তাক সরাসরি নির্দেশ দিত এই স্লিপার সেলকে। And there are attempts being made from both these sides to create chaos, and this is a clear indication. So yes, it's very clear that these people wanted to create a terror attack and an act, and the kind of material that we found vis-a-vis the explosive, the IEDs. বাংলাদেশে বসেই নাশকতার ছক, অসম পশ্চিমবঙ্গে স্লিপার সেল নিয়ন্ত্রণ, চক জসিমউদ্দিন ঘনিষ্ঠ ফারহানের, ভালাকাটা মুর্শিদাবাদী জঙ্গিদের বৈঠক। বৈঠকে কে কোথায় থাকবে তার সিদ্ধান্ত ছিল নূর এবং মুজিবারের। একটার পর একটা তথ্য উঠে আসছে এই তদন্তে নেমে, এবং 3 জঙ্গি সংগঠন, মূলত আইসিস, জেএমবি এবং এবিটিএ, এরাই কিন্তু বাংলায় একটা অশান্তি এবং নাশকতার ছক তৈরি করেছে, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। এবং সেই ছক বানচাল করতে কিন্তু তৎপর আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এদিকে রাজ্য জঙ্গি জাল নিয়ে নয়া তথ্য গোয়েন্দাদের হাতে, মোবাইল অ্যাপ এবং ফোনের মাধ্যমে অস্ত্র বিস্ফোরক নিয়ে গোপন বৈঠক জঙ্গি সংগঠনে। কেন এই পরিস্থিতি? অন্য রাজ্যের পুলিশের কাছ থেকে খবর পেতে হচ্ছে বাংলার পুলিশকে। কোথায় সক্রিয়তা? পশ্চিমবঙ্গতে এই যে চক্র চলছে, আমরা তো কত বছর ধরে গলা ফাটাচ্ছি যে পশ্চিমবঙ্গের বাঙালিদের ঘুম ভাঙানোর জন্য গোটা পশ্চিমবঙ্গটাকে বিনা যুদ্ধে দখল করার চেষ্টা চলছে পাকিস্তানের তরফ থেকে, বাংলাদেশের তরফ থেকে। আমরা যদি বুঝতে না পারি, এবং তাদের তৃণমূল কংগ্রেস হেল্প করছে, ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে বাংলাতে এসে রোহিঙ্গাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, এরপরে কলকাতাবাসী কোথায় পালাবে সেটা তো ঠিক করতে হবে। এদিকে চারদিকে যখন থরহরিকম্প, তখন ফের দায়িত্ব জ্ঞানহীনের মতো মন্তব্য করলেন মেয়র ফিরহাদ হাকিম। এখানে কোনো জঙ্গি নেই। কি হচ্ছে এখন, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কেন সেন্ট্রাল এজেন্সি তাদের এফিসিয়েন্সি নষ্ট হচ্ছে, কেন কোর্টকে বলতে হচ্ছে যে আপনারা যা কেস করেন তার 4%ও কনভিকশন হয় না। তার কারণ এখন তো সেন্ট্রাল এজেন্সি যারা আছে তারা পলিটিক্যাল মাইলেজের জন্য কেস করে। একদিকে অনুপ্রবেশ সমস্যা, আর অন্যদিকে অনুপ্রবেশের আড়ালে জঙ্গি ঘাঁটি বাংলায়। আর কতদিন এইভাবে নিজেদের দায় এড়াবে শাসক দল তৃণমূল? কেনই বা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদাসীনতা? উত্তর সেই অধরাই। রিপাবলিক বাংলা। 2011 সাল থেকে 2024 সাল রাজ্যে হয়তো বড় শিল্প সেভাবে কোনোদিন আসেনি, কিন্তু বাংলার মানুষ এখন বুঝতে পারছে, বাংলার মানুষ এখন প্রশ্ন করছে সব থেকে বড় শিল্প কি জাল নথি। যে নথি নিয়ে জাল পাসপোর্ট তৈরি করা যায়, জাল আধার কার্ড তৈরি করা যায়, জাল ভোটার কার্ড তৈরি করা যায়। এবং মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের নেত্রী রত্না বিশ্বাস বলেন যে এই কাজটা তৃণমূল নেতারা ভালো পারে। রাজ্যের পুলিশ আটকায় না, রাজ্যের গোয়েন্দা দপ্তর আটকায় না, তাই এবার কোমর বাঁধছে দিয়েছে এই জাল নথি আটকায়। দেখো। लगातार उन क्षेत्रों में पेट्रोलिंग कर रहे हैं और प्रयास कर रहे हैं कि किसी प्रकार की कोई भी इन्फिल्ट्रेशन हमारे क्षेत्र में ना होने पाए। বাংলাদেশে অস্থিরতার সুযোগ নিয়ে রাজ্যে বাড়ছে অনুপ্রবেশ। ধরা পড়ছে একের পর এক বাংলাদেশ থেকে আসা জঙ্গি। তাদের প্রত্যেকের কাছ থেকে মিলেছে ভুয়ো পাসপোর্ট, ভুয়ো ভোটার কার্ড সহ একাধিক জাল নথি। পশ্চিমবঙ্গে রমরমিয়ে চলছে ভুয়ো নথির কারবার। বাংলায় এত সহজে ভারতের ভুয়ো নথি কিভাবে জোগাড় করে নিচ্ছে জঙ্গিরা? এটা এখন সব থেকে বেশি ভাবাচ্ছে সীমান্তবর্তী বাহিনী। বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী তিনি গতকালকে বৈঠক করেছেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের বিএসএফ আধিকারিকদের সঙ্গে। আর সেই বৈঠকে যে বার্তা দেওয়া হয়েছে, অন্তত যেমনটা বিএসএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যে এই রাজ্যে যেভাবে ফেক পাসপোর্ট তৈরির চক্র একেবারে রমরম করছে, তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বিএসএফ। এখনো কেন ভুয়ো নথির কারবারে লাগাম টানতে পারছে না রাজ্য পুলিশ? বুধবার দত্তপুকুর থেকে জাল পাসপোর্টের কারবারে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
2021 সালেও সেই জাল পাসপোর্ট তৈরির মামলায় গ্রেফতার হয়েছিল। ছাড়া পেয়ে ফের ভুয়ো পাসপোর্টের ব্যবসা শুরু করেছিল সে। অথচ এতগুলো দিন ধরে সেই খবর জানতে পারেনি পুলিশ। তাই রাজ্যের মুখাপেক্ষী হয়ে না থেকে এবার ভুয়ো নথির কারবার বন্ধে কোমর বেঁধে আসরে নামতে চলেছে বিএসএফ এর ডিজি, যেমনটা অন্তত সূত্রের খবর, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারে বিএসএফ এর আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন সীমান্তবর্তী এলাকায় এই ভুয়ো পাসপোর্ট তৈরির যে র্যাকেট চলছে, সেই র্যাকেট বিএসএফ তার নিজস্ব ইন্টেলিজেন্স দিয়ে যেন খতিয়ে দেখে এবং তাতে কাস্টমস ও অভিবাসন দফতরের সাহায্য নেওয়া হবে। রাজ্য সরকার রাজ্যের ইন্টেলিজেন্স যদি সাহায্য করতে পারে তাহলে অবশ্যই সেটা স্বাগত, কিন্তু শুধুমাত্র রাজ্যের ইন্টেলিজেন্সের ওপর আস্থা আর রাখতে চাইছে না বিএসএফ শীর্ষ নেতৃত্ব। জঙ্গিদের কাছে ভুয়ো নথি থাকা নিয়ে রাজ্যকে কটাক্ষ করেছে বিজেপি। একের পর এক জঙ্গি ধরা পড়ছে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, কোনো কিছুর অভাব নেই। হয়তো আমি নাগরিক হিসেবে যে কটা কার্ড দেখাতে পারবো তার থেকে হয়তো 2-4টে কার্ড বেশি সে দেখিয়ে দেবে। এই হচ্ছে আমাদের সরকারের মহিমা। বাংলাদেশ এখন সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল। জেল থেকে সদ্য ছাড়া পাওয়া জঙ্গিদের সফট টার্গেটের মধ্যে অন্যতম হচ্ছে পশ্চিমবঙ্গ। নাশকতা ও বাংলার মাঝে এখন একটাই মাত্র দেওয়াল, বিএসএফ। রিপাবলিক বাংলা। এবার কি জঙ্গিদের টার্গেটে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? এটা এখন সব থেকে বড় প্রশ্ন, কারণ কেন্দ্রীয় সংস্থা এ রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে সতর্ক বার্তা পৌঁছে দিয়েছে। আমরা যেটুকু জানতে পারছি, এই বাংলাদেশ থেকে একের পর এক জঙ্গি নেতাকে জেল মুক্তি ঘটিয়েছে এই মোহাম্মদ ইউনূস, এবং জঙ্গিদের কার্যত নাচ জামাই করে কলকাতায় আদর যত্ন করে রাখা হচ্ছে বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন প্রান্তে। জঙ্গিদের আঁতুর ঘর, জঙ্গিদের বারান্দা তৈরি হয়েছে বাংলায়। স্বভাবতই এই জঙ্গিরা শুভেন্দু অধিকারীকে টার্গেট করতে পারে, কারণ অনেকেই মনে করছেন যেভাবে হিন্দুদের জন্য রাস্তায় নেমে তিনি আন্দোলন করেছেন, সেটার জন্য চক্ষুষ হয়েছেন এই জঙ্গিরা। দেখো, আগেই শুভেন্দু অধিকারীর প্রাণনাশের আশঙ্কা করেছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। রাশিয়া থেকে রাসায়নিক এনে তাকে ও শুভেন্দুকে মারার ছক কষার কথা বলেছিলেন অর্জুন। শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে এইদের মাধ্যমে, যাতে আমাদেরকে কোনো ভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সে লোকটা মারা যায়। এবার সেই একই বার্তা দিল কেন্দ্রীয় গোয়েন্দারা। বিরোধী দলনেতার ওপর জঙ্গি হামলার আশঙ্কা করে রাজ্য পুলিশকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর। আশঙ্কা, সাম্প্রতিককালে ওপার বাংলার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ বিরোধী মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। এর ফলেই তার ওপর হামলার আশঙ্কা বাড়ছে। আমি এর ব্যাপারে কিছু বলবো না। যাদের কাজ তারা তাদের বলবে, করবে। আমার কাজ আমি করব। তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, জনগণ প্রোটেকশন দিয়েছে। এদিকে জঙ্গি বা মৌলবাদী নয়, এ রাজ্যের শাসক দলকেই দুষলেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুভেন্দু অধিকারীর উপর যে অ্যাটাক হবে, সে আইডি ব্লাস্ট সব থেকে বেশি সম্ভাবনা আছে। ওনার মিটিংয়ে ব্লাস্ট করানোর সম্ভাবনা বেশি আছে, আর পুরোপুরি স্টেট এজেন্সি তাকে সাপোর্ট করবে। গোয়েন্দা বার্তায় শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। অত্যন্ত চিন্তার বিষয়, আমাদের বিরোধী দলনেতার উপর যদি এই ধরনের হামলার ছক হয়ে থাকে, রাজ্য সরকারকে অনেক বেশি সচেতন হওয়া উচিত। তার সুরক্ষা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। রাজ্য সরকারকে এই বিষয়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যেন আমাদের মনে হয় যে রাজ্য সরকার বুঝি ওদেরকে হেল্প করা, যাদের কাছ থেকে থ্রেট আছে তাদেরকে হেল্প করার চেষ্টা। কারোর ওপরে হামলা হওয়াটা বাঞ্ছনীয় নয়, কারোর ওপরে। এখন শুভেন্দু অধিকারীর উপর হামলা হবে কি হবে না, আমার ওপরে হবে কি হবে না, বা অন্য কারোর ওপরে হবে কি হবে না, সেটা কেন্দ্রীয় গোয়েন্দা যারা খবর দিয়ে তারা জানে। পরপর দুটি রিপোর্ট পাঠানো হয়েছে গোয়েন্দাদের তরফে। সেখানে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হারকাতুল মুজাহিদিন বাংলাদেশ ও হিজবুত তাহরির জঙ্গিরা টার্গেট করেছে শুভেন্দু অধিকারীকে। চলতি মাসেই বিরোধী দলনেতার কোনো জনসভায় হামলা হতে পারে বলে আশঙ্কা তাদের। রিপাবলিক বাংলা,